মালয়েশিয়া প্রবাসীদের মারধরের ঘটনায় দূতাবাসের দুঃখ প্রকাশ। ইয়ারুল ময়না, প্রবাসীনিউজ.com। মালয়েশিয়ায় আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর ইএসকেএলে পাসপোর্ট আবেদন জমা দিতে গিয়ে নিরাপত্তা প্রহরীর হাতে মারধরের শিকার হয়েছেন প্রবাসীরা। এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এবং তা বাংলাদেশ হাইকমিশনের নজরে এলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন কর্তৃপক্ষ। এই ঘটনার জন্য বাংলাদেশ হাইকমিশন কুয়ালালামপুর, মালয়েশিয়া বুধবার 20 নভেম্বর আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। সরেজমিনে সংবাদ সংগ্রহ করতে সাংবাদিকদের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। খোঁজ নিয়ে জানা যায়, এমআরপি পাসপোর্টের প্রিন্টিং সাময়িকভাবে বন্ধ থাকায় ই পাসপোর্ট সেবা নিতে প্রতিদিন হাজার হাজার সেবা প্রত্যাশী দূতাবাসের নিয়োগ করা বেসরকারি কোম্পানি ইএসকেএল অফিসে ভিড় করছেন। ধারণ ক্ষমতার বাইরে সেবা প্রত্যাশীর উপস্থিতির কারণে কনসুলার সেবা প্রদান সহ অন্য স্বাভাবিক কার্যক্রম চরমভাবে বিঘ্নিত হচ্ছে। কয়েকজন প্রবাসী অভিযোগ করেছেন, তারা জোহর বারু পেনাং প্রদেশ থেকে এসে 4 থেকে 5 দিন ঘুরেও পাসপোর্ট আবেদন জমা দিতে পারছেন না। বুধবার সকালে সরেজমিনে ইএসকেএল এর সেন্টারে গিয়ে দেখা যায়, বিপুল সংখ্যক পাসপোর্ট সেবা প্রত্যাশী বাইরে অপেক্ষা করছেন। সাংবাদিক পরিচয় দিয়ে ছবি তুলতে চাইলে এক নিরাপত্তা কর্মী তেড়ে আসেন। ছবি ও ভিডিও নেয়ায় বারবার বাধা দিতে থাকেন। মঙ্গলবার সংবাদ সংগ্রহে যাওয়া বাংলাদেশি এক সাংবাদিককে বাধা দেওয়ায় ও লাঞ্ছিত করার চেষ্টায় অভিযোগ পাওয়া গেছে নিরাপত্তা কর্মীদের বিরুদ্ধে। এই বিষয়ে মাইটিভি মালয়েশিয়া প্রতিনিধি আশরাফুল মামুন বলেন, প্রবাসীদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গেলে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলতে দেখে সিকিউরিটি গার্ড বাধা দেন এবং ভিডিও না করতে হুমকি দেন। সংবাদ সংগ্রহে নিরাপত্তা কর্মীদের বাধা দেওয়ার বিষয়ে মোবাইলে জানতে চাইলে বেসরকারি প্রতিষ্ঠান ইএসকেএল এর পরিচালক মিডিয়া অ্যান্ড মার্কেটিং আরমান পারভেজ মুরাদ বলেন, এই পরিস্থিতিতে আমার কিছুই করার নেই। একথা বলে তিনি কল কেটে দেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইয়ারুল ময়না, প্রবাসীনিউজ.com, মালয়েশিয়া।